নমস্কার বন্ধুরা। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনার, আমার, আমাদের সবার মনে কোনো না কোনো সময় অবশ্যই এসেছে। আমরা যখন দেখি কোনো ব্যক্তি কারো অনেক বড় ক্ষতি করল কিন্তু দিব্যে সুখে আছে, তখন আমরা ভাবি, প্রকৃতি কি বিচার ভুলে গেল? কর্মের ফল যদি সত্যিই ধ্রুব হয়, তবে তা সাথে সাথে পাওয়া যায় না কেন? অনেকে তো বলেই ফেলেন, আমি সকালে কাজ করলে বিকেলে তার বেতন চাই। তবে কর্মের বেলায় কেন 2 বছর বা 20 বছর দেরি হবে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খুলব। আমরা জানব কেন প্রকৃতি আমাদের করা প্রতিটি কাজের পেছনে একটি সুনির্দিষ্ট সময় নেয় এবং কিভাবে আমাদের ছোট থেকে ছোট কাজের অডিট বা হিসাব করা হয়। আজকের আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শুরুতেই আমাদের বুঝতে হবে সব কর্ম এক নয়। কিছু কর্ম আছে যা খুব মন্দ বা ধীর গতির, আবার কিছু আছে অত্যন্ত তীব্র। একে খুব সাধারণ উদাহরণ দিয়ে বোঝা যাক। আপনার এখন জল তেষ্টা পেয়েছে। আপনি 1 গ্লাস জল খেলেন, সাথে সাথে আপনার তৃষ্ণা মিটে গেল। এটি একটি তীব্র কর্ম, যার ফল আপনি মুহূর্তেই পেলেন। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেলেন এবং পেট ভরে গেল, ফল সাথে সাথে। কিন্তু ধরুন আপনি আজ এমন একটি কাজ করলেন যা কারো জীবন বদলে দিল বা কারো জীবন ধ্বংস করে দিল। ধরুন আপনি পরনিন্দা করে বা কূট বুদ্ধি দিয়ে একটি সুন্দর সকালেই কারো দীর্ঘদিনের সম্পর্ক বা বিয়ে ভেঙে দিলেন। এখন আপনি যদি আশা করেন যে আজ বিকেলে আপনারও কিছু একটা ভেঙে যাবে, তবে প্রকৃতি আপনার কথা শুনবে না। প্রকৃতি এখানে সময়ের খোঁজ করবে, কারণ আপনার এই কর্মের গভীরতা অনেক বেশি। এই কর্মফল আপনার কাছে ফিরে আসার জন্য একটি উপযুক্ত ক্ষেত্র এবং সময়ের প্রয়োজন হবে। হয়তো 20 বছর পর, যখন আপনার নিজের সন্তানদের বিয়ের সময় আসবে, তখন হুবহু একই পরিস্থিতি আপনার জীবনে ফিরে আসবে। প্রকৃতি কখনোই ভুলে যায় না, সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেরি কেন হয়? আসলে যে কোনো বড় পেমেন্টের আগে যেমন হিসাব মিলিয়ে দেখতে হয়, প্রকৃতিও তেমনই করে। ধরুন আপনার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, সেখানে কোনো খাবার সরবরাহকারীকে আপনি অগ্রিম কিছু টাকা দিয়েছেন। আবার অনুষ্ঠানের সময় সে কিছু গ্লাস ভেঙেছে বা তাকে আপনি কিছু বাড়তি সাহায্যও করেছেন। এখন অনুষ্ঠান শেষে কি আপনি চোখ বন্ধ করে তাকে পুরো টাকা দিয়ে দেবেন? অবশ্যই না। আপনি আগে হিসাব মেলাবেন। কত অগ্রিম দিয়েছেন, কত ক্ষতিপূরণ কাটার আছে, সব শেষে নেট ব্যালেন্স যা হবে আপনি তাকে তাই দেবেন। ঠিক একইভাবে ঈশ্বর বা প্রকৃতি যখন আমাদের কোনো কর্মফল দেন, তখন তার আগে একটি বিশাল হিসাব চলে। আপনি কোন পরিস্থিতিতে কাজটি করেছেন? আপনার অভাব ছিল নাকি আপনি স্বেচ্ছায় করেছেন? আপনার মন কি পবিত্র ছিল নাকি ছলচাতুরি ছিল? এই সব বিচার করে তবেই আপনার জন্য একটি রেজাল্ট তৈরি হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে। তাড়াহুড়ো করলে যেমন হিসাবে ভুল হয়, প্রকৃতি সেই ভুল করতে চায় না। তাই ধৈর্য ধরুন, আপনার প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব হচ্ছে। কর্মের চেয়েও বড় হলো কর্মের পেছনের নিয়ত বা উদ্দেশ্য। ধরুন 3 জন ব্যক্তি তাদের বৃদ্ধ বাবার সেবা করছেন। বাইরে থেকে দেখলে দেখা যাবে 3 জনেই সমান যত্ন করছেন, একই খাবার দিচ্ছেন, একই পোশাক দিচ্ছেন। কিন্তু তাদের ভেতরের উদ্দেশ্য যদি আপনি দেখেন, তবে আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাবেন। প্রথমজন সেবা করছেন কারণ তিনি বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। তিনি কোনো কিছু পাওয়ার আশা করেন না।
দ্বিতীয়জন সেবা করছেন যাতে বাবা খুশি হয়ে তার নামে বেশি সম্পত্তি লিখে দেন। আর তৃতীয়জন সেবা করছেন কারণ তিনি সমাজের ভয় পান। তিনি মনে মনে চাইছেন বাবা যাতে দ্রুত পৃথিবী থেকে বিদায় নেন, যাতে তার এই বোঝা নেমে যায়। এখন ভাবুন, তিনজনের কর্মফল কি এক হওয়া উচিত? কখনোই না। যার মনে কোনো চাওয়া ছিল না, প্রকৃতি তাকেই অঢেল দেবে। আর যারা চাতুরি দিয়ে ফল পাওয়ার চেষ্টা করছিল, প্রকৃতি তাদের শূন্য হাতে ফিরিয়ে দেবে। একটি প্রবাদ আছে না, বিন মাঙ্গে মতি মিলে, ওর মাঙ্গে মেলে না ভিক। অর্থাৎ না চাইলে মুক্ত মেলে, কিন্তু চাইলে অনেক সময় ভিক্ষেটুকুও পাওয়া যায় না। চাতুরি দিয়ে প্রকৃতিকে ঠকানো অসম্ভব। বর্তমানে আরেকটি বড় সমস্যা হলো মিথ্যে প্রতিশ্রুতি বা ধোঁকা দেওয়া। বিশেষ করে সম্পর্কে নিজের স্বার্থ হাসিলের জন্য আমরা কত সহজেই মানুষকে ম্যানিপুলেট করি। আমি তোমাকেই বিয়ে করব, এমন মিথ্যে আশ্বাস দিয়ে আমরা কারো আবেগের সাথে খেলি। আপনি হয়তো ভাবছেন আপনি খুব বুদ্ধিমান, আপনি কাজ হাসিল করে পালিয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন, আপনি মহাবিশ্বে একটি নেতিবাচক শক্তি ছড়িয়ে দিয়েছেন। প্রকৃতি এখন এমন একটি ছক সাজাবে যেখানে আপনার জীবনে ভবিষ্যতে এমন কেউ আসবে যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবেন। এবং একদিন সে আপনাকে হুবহু একই কথা বলবে, আমার বাড়ির লোক মানছে না, আমাদের পক্ষে একসাথে থাকা সম্ভব নয়। সেদিন যে যন্ত্রণা অনুভব করবেন, সেটিই হবে আপনার সেই পুরনো কর্মের সুদ সহ আসল ফল। তাই নিজের সাময়িক ভোগের জন্য অন্যের জীবন ধ্বংস করবেন না। মানুষের মন খুব আবেগপ্রবণ হয়, আর কারো চোখের জল প্রকৃতি সহ্য করে না। সবশেষে আমাদের একটি কথা বুঝতে হবে, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। আমাদের ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো ছোটে। আমাদের মন আমাদের প্ররোচিত করে, আরে করে নে, কিছু হবে না, সবাই তো করছে। কিন্তু সচেতন মানুষ তিনি, যিনি মনের এই মায়া বুঝতে পারেন। অন্যের ক্ষতি করে নিজের ভালো করা যায়, এই ধারণাটি একটি মরীচিকা মাত্র। আজকাল মানুষ বড় বড় দুর্নীতিবাজ বা খারাপ লোকেদের দেখে ভাবে ওদের তো কিছু হচ্ছে না। মনে রাখবেন, তাদের হিসাব এখনো শেষ হয়নি। লম্বা রাস্তা পাড়ি দিতে সময় লাগে, কিন্তু গন্তব্য নিশ্চিত। তাই নিজের কর্ম যাতে কলুষিত না হয় সেদিকে খেয়াল রাখুন। ভোলা ভালা মানুষ বা যার মনে কোনো প্যাচ নেই, ঈশ্বর বা প্রকৃতি তাকেই দুহাত ভরে দেয়। ভিডিওটি শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, জীবনে যাই ঘটুক নিজের সততা হারাবেন না। সঠিক পথে চলুন। ফল একটু দেরিতে এলেও তা হবে মধুর এবং স্থায়ী। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যদি নিয়মিত প্রার্থনা বা ধ্যানে সময় দেন, তবে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া অনেক সহজ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।